আসসালামু আলাইকুম। প্রিয় খামার প্রত্যাশী ভাই ও বন্ধুগণ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে কিছু সতর্কতামূলক বিষয় নিয়ে আলোচনা করব। এখন আপনারা যে যেভাবে পারেন আমার কথাগুলো নিতে পারেন। এই যে আমার খামারে যে বাছুরটা দেখতে পাচ্ছেন, বাছুরটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর, বুঝছেন? এরকম আসলে বাছুর যে কারো খামারে যদি থাকে মন কিন্তু ভালো হয়ে যাবে, বা আপনার মন ভালো হইতে বাধ্য। এখন ভয়ে হোক, আতঙ্কে হোক, কিংবা এই বাছুরটার প্রতি ভালোবাসাতেই হোক না কেন, আমরা কিন্তু মোটামুটি আর ১ সপ্তাহ থেকে ১০ দিন আমরা কিন্তু কোনো গরু কিনবো না, কোনো গরু কিনবো না। আমার খামারে যে বর্তমান ৩৫টা গরু আছে, এই ৩৫টা গরুই থাকবে ১০ দিন। এরপরে আমি গরু কিনবো। কেন এই কথাটা বলতেছি? সেটা হচ্ছে যে বর্তমান এমন পরিমাণ খুরা এবং লাম্পি রোগের যে প্রসার ঘটেছে, যেটা আসলে বলা বাহুল্য। আর খুরা এবং লাম্পি দুটোই কিন্তু এই এই সাইজের বাছুরগুলোর জন্য কিন্তু একবারে আতঙ্কের একটা নাম। তো আমি রীতিমতো কিন্তু হিমশিম খেয়ে যাচ্ছি। কেন এই কথাটা বলতেছি সেটা হচ্ছে, আপনারা জানেন কিছুদিন আগে আমি কিন্তু গাভী এবং বাছুর কিনেছিলাম ১,৩০,০০০ টাকা দিয়ে। দুধ মোটামুটি ৮ থেকে ১০ লিটার পাচ্ছি আলহামদুলিল্লাহ। ওই দুধ কিছু নিব, নেওয়ার পরে বাছুরটাকে একটু গ্রোথে নিয়ে আসবো। আর মূলত গাভী বাছুর কেনার মেন যেটা কারণ সেটা হচ্ছে যে আমার খামারের যে লেবার বিলটা কিন্তু আমি দুধের টাকা দিয়ে দিব। কারণ আমার পক্ষে আমার ক্যাশের টাকা বের করে আমার দেওয়া সম্ভব না, বাট আমি দিবও না কখনো। আমি এভাবে সিস্টেমে টাকা বের করে তারপরে আমি আমার লেবারের বিল খরচ দিব আর কি। তো যেটা কথা সেটা হচ্ছে যে আমি এটাকে কিন্তু লাম্পি ভ্যাকসিনটা দিয়ে দিছি। দুটাই কিন্তু জরুরি, আবার একসাথে দুইটা দেওয়া যায় না। মিনিমাম ১০টা দিন হাতে সময় নিতে হয়, তবে আমি ১০ দিন সময় হাতে নিব, আমি ৭ দিন সময় হাতে নিব। তার ভিতরে লাম্পি রোগের ভ্যাকসিন দেওয়ার ৪ দিন হয়ে গেছে। আর ৩ দিন কোনো রকমভাবে যাক, তারপরে কিন্তু খুরা রোগের ভ্যাকসিনটা দিব। এই ধরনের বাছুরগুলোর দুটাই জরুরি। এখন লাম্পির ভ্যাকসিন করলাম, এখন ভয় লাগতেছে যদি খুরা হয়ে যায় বা যদি খুরা রোগটা ধরে, তাহলে কিন্তু এই বাছুরগুলোকে বাঁচানো প্রায় 90% কিন্তু অসম্ভব। 10% যদি আপনার ভাগ্যে থাকে তাহলে বাঁচতে পারে। তো এই হচ্ছে মূলত একটা বিষয়, এজন্য আমি গরু এখন কিনবো না। আবার এর সাথে আমি আপনাদেরকে আরেকটা মেসেজ দিচ্ছি, সেটা হচ্ছে যে আপনারা যারা গরু কিনতে যাচ্ছেন, যদি ভাই আপনাদের গরু সম্পর্কে খুব ভালো ধারণা থাকে, তাহলে আপনারা গরু কিনিয়েন। আর হুদাই আমাদের ভিডিও দেখে অতি উৎসাহ হয় এখন গরু, আমার মনে হয় কি কয়েকটা দিন আপনাদেরকে একটু সতর্ক থাকতে হবে। আর যদি আপনি রিস্ক নিতে চান, যদি আপনি রিস্ক নিয়ে গেইন করতে চান, তাহলে গরু কিনতে পারেন, সমস্যা নেই। কিন্তু বর্তমান প্রতিটা হাটে যে গরুগুলো আসতেছে বা বর্তমান যে অবস্থা, প্রায় গরুরই কিন্তু এই খুরা বা লাম্পি রোগটা কিন্তু একদম সেরকমভাবে প্রসার হয়ে গেছে। এখন এই যে গাভী বাছুর বা হাড্ডি দেখতে পাচ্ছেন এখানে এই সেটটাতে আমার পুরোই কিন্তু হাড্ডি, সুপার ডাবল বডি ফ্রেমের হাড্ডি গাভীগুলো আছে। ওইদিকে আমি কিন্তু সার রাখতেছি। এখন এই যে সেকশন সেকশন করে কিন্তু আমাদেরকে খামার করতে হবে। আপনি শুধুমাত্র যে সার পালন করে খামারে লাভ করতে পারবেন সেটা না। অনেক দিনই করছে কি জানেন, যে সারা বছর সার পালনের ভিডিও দেখে দেখে ৬ মাস ৮ মাস সার পালন করছে কোরবানির জন্য, কোরবানিতে দাম পায়নি। তার মানে কি, ওই ৬ মাস ৮ মাস ওখানে কয়েক লাখ টাকা রিজার্ভ করে রেখে সেখান থেকে কিন্তু লাভ করতে পারলো না, লস হয়ে গেল। আবার এই জন্য এখান থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে, আমাদেরকে ধাপে ধাপে সেকশনে সেকশনে খামার করা উচিত। আমি যেটা মনে করি বা আমি যেভাবে খামারটা করি, যেমন ধরুন আমি গাভী বাছুর কিনছি, এটাকে আমি ১,২৫,৩০,০০০ টাকা বিক্রি করে দিব, মানে ১,২৫,৩০ আমার কেনা, ওটা আমার সেল হয়ে গেল। দুধের টাকা দিয়ে আমি এদিকে লেবারকে চালাচ্ছি, আবার বাছুরটা কিন্তু আমার টোটালি লাভ থাকবে। তা বাছুরটা আমি বিক্রি করতে পারবো তো ৭০, ৮০, ৯০ যেটাই হোক না কেন, যদি বাছুরটাকে আমি বড় করতে পারি। এটা হচ্ছে একটা লাভের একটা সেকশন। আবার এই ধরনের গরুগুলো দেখুন, এরকম ধরনের গরুগুলো ১৪১, ১,৫০,০০০ টাকা, ১,৪৮,০০০ করে আমি বিক্রি করছি। এগুলো থেকেও তো লাভ আসতেছে। আমি ৮৫, ৮০ করে কিনছি গরুগুলো, ৭৫ করে কিনছি। আবার ওইদিকে যে মাঝারি সাইজের সারগুলো কিনছি, ওগুলো আমার এভারেজ যদি আমি আপনাদেরকে ইন টোটাল দিই, ওগুলো হচ্ছে ৪২, ৪৩, ৪৪ গড়ে পড়তে পারে। ওগুলো আবার বিক্রি করবো ধরেন ৮৫, ৮০, ৭৫, যেটাই হোক না কেন। এই যে আমার একটা সেকশন সেকশন বিজনেস, মানে যখন যেটা চাহিদা আসবে সেই অনুযায়ী কিন্তু আমি সেল করতে পারবো বা খামারটা করতে পারবো। আর দিন শেষে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে গরুর খাবার। এটাতেও আমাদেরকে একটু সতর্ক থাকতে হবে, খাবার ব্যবস্থাপনাটা আমাদেরকে ভালো করতে হবে। পাশাপাশি যেটা না বললেনই, সেটা হচ্ছে যদি আপনাদের খামারে এরকম ধরনের বাছুর থাকে বা যদি ছোট গরু থাকে, সেটা ফ্রিজিয়ান হোক বা সেটা শাহিওয়াল হোক, যেটাই হোক না কেন, যদি বাছুর থাকে, আগে বাছুরের স্বাস্থ্য আগে সুনিশ্চিত করতে হবে, তারপরে গরু কিনতে হবে।
আর বড় গরুর ব্যাপারগুলো কিন্তু আলাদা। বড় গরুতে লাম্পি হোক বা খুরা হোক, ওগুলো রিকভার করা সহজ, গরুটা মরবে না। কিন্তু এগুলোর ব্যাপার কিন্তু অনেকটা টাফ হয়ে যায়। সুতরাং আমরা একটু স্যাক্রিফাইস করলাম। কি স্যাক্রিফাইস করলাম? এই বাছুরটার জন্য আমরা মোটামুটি 1 সপ্তাহ থেকে 10 দিন কোনো ধরনের কোনো গরু কিনবো না, যাতে আমাদের খামারে কোনো রোগ আসতে না পারে। এগুলোকে ভ্যাকসিন দেওয়ার পরে যদি আসে তা আসুক, কোনো সমস্যা নেই, সেটা পরবর্তীতে দেখা যাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।